জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। এটা মোটামুটি নির্ধারিত ছিল। দেশের যা পরিস্থিতি, তাতে শুধু জামাত কেন, সরকার বলির পাঠা বানাতে জামাত শিবিরের পাশাপাশি বিএনপিকেও বানাতে পারে। এখন তারা যে কোনো কিছু করতে পারে। যে আইনের কথা বলা হচ্ছে, সন্ত্রাস দমন আইন, সেই আইনে জামাত শিবির বিএনপি বিরোধী দল সবাইকেই সন্ত্রাসী দল বানিয়ে তারা করতে পারে। এটা করার মধ্য দিয়ে আত্মরক্ষা হবে কিনা সেটা সময় বলে দেবে। আমি সেই বিশ্লেষণ একটু করব, তার আগে একটু খবরটা আপনাদেরকে জানাই। জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী জামাত ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। আজ দুপুরে আইনি মতামত দেওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় জামাত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়। জোটের বৈঠকে সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। আচ্ছা, দুইটা কথা দেখেন, তাহলে বিচার কিন্তু তারা করে ফেললেন যে এই হত্যাকাণ্ড, নাশকতা জনদায়ীকে জামাত শিবির। তাহলে এরা আর কি বিচার করবে? এদের এই বিচারের উপর কোনো আস্থা থাকবে? কারণ তারা তো ওই ঘটনার প্রেক্ষিতেই তো এই দল বা সংগঠনকে নিষিদ্ধ করলো। তাহলে তো তারা বিচারের আগেই কিন্তু বিচার করে ফেললো। তার মানে বিচার যে কি হবে বুঝতেই পারছেন। এক। আচ্ছা, 2 নম্বর হলো যে তারা বলছেন যে এই নামে আর রাজনীতি করতে পারবে না। আচ্ছা, জামাতের এখন এই শীর্ষ নেতারা, তারা ধরেন এই নামে করলো না, তারা একটা নতুন নাম দিল, নাম দিয়ে শুরু করলো, সেটা কি তারা করতে পারবে? তাদের কি করতে দেয়া হবে? দেওয়া হবে না। আসলে সরকার বিরোধী কোনো দল মতকে এখন আর সহ্য করবে না এবং তাদের রাজনীতি করার অধিকার নেই। আপনি দেখেন, এক ডিবির হারুন সেই বিএনপি অফিসের যে ক্রাইম সিন দিয়ে ঘিরে সিলটা তার অফিসটা বন্ধ করে দিয়েছে। তো শুধু জামাত কেন, সে বিএনপির অফিসও তো বন্ধ করে দিচ্ছে। শুধু এখন এই আইনের আওতায় সেটাও বন্ধ করে দিতে পারে, দলের কার্যক্রম বন্ধ করতে পারে। সরকার এখন মরিয়া। এর কারণ হলো যেই ব্যাপক গণহত্যা ঘটেছে, সেই গণহত্যা থেকে তার উপরে যে চাপ, যে তাদের নির্দেশে আজকে ওবায়দুল কাদের দেখেন বলছেন যে সরকার কাউকে গুলি করার নির্দেশ দেয়নি, অথচ নিজে মুখে বলেছেন যে শুট অ্যাট সাইট, অর্থাৎ দেখা মাত্র গুলি। তো এখন সেই দেখা মাত্র গুলি করেছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন যদি হত্যার বিচার হয়, এক এক করে এই যে এই ছাত্রদেরকে কারা গুলি করেছে, কারা ছররা মেরেছে, এই গুলির ছররা তো শুধু একটা দেহে না, একজনের না, অসংখ্য দেহে। এগুলি কারা মেরেছে? এই অস্ত্রগুলি কি জামাত শিবিরের হাতে ছিল না পুলিশের হাতে ছিল? পাল্টা ছররা গুলিতে পুলিশের কয়জন মারা গেছে, পুলিশের আঘাতে মারা গেছে, কিন্তু ওই ছররা গুলি কি কোনো ছররা গুলি পুলিশের গায়ে লেগেছে? লাগেনি। তাহলে তো এটা পরিষ্কার। এটা নিয়ে খুব গবেষণা করার আছে বলে মনে হয় না। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, অন্যান্য বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা গুলি করেছে। এই দায়িত্ব সরকারকেই নিতে হবে। তাহলে এই দায় সরকারকে নিতে হবে। এমন একটি যখন নাকি পরিস্থিতি, তখন জামাত শিবিরকে সামনে আনা অর্থটা কি? আন্দোলন কি জামাত শিবিরের ছিল, বিএনপির ছিল, অন্য দলের ছিল? কারোরই ছিল না, এটা ছাত্রদের ছিল। ছাত্ররা পরে টিকতে পেরে যখন নাকি তাদের উপর হামলা করা হলো, তখন তারা মানুষকে বললো যে আমাদেরকে বাঁচাও, আমাদের পাশে আসো।
তখন দলে বলে যে সবাই দলমত নির্বিশেষে সবাই একাত্ম হয়েছে। এখন ওই বিষয়টাকে বাদ দিয়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করলে এটা কি আন্তর্জাতিকভাবে দেশের মানুষের কাছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে কি সেটা মানে প্রমাণিত হবে? এই পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের কেউ কি একটু ইঙ্গিত দিয়েছে যে হ্যাঁ আমরাও অ্যামনেস্টি তো তদন্ত করেছে, জাতিসংঘ বলেছে যে কারা গুলি করেছে সেটা আমরা জানি, দেখেছি। কেউ কি ন্যূনতম ইঙ্গিত দিয়েছে যেখানে জামাত শিবিরের সংশ্লিষ্টতা আছে বা বিরোধী দলের? নেই। কিন্তু এখন সরকারকে এটা দিতে হবে, কেননা এই ঘটনার দায় তো কাউকে না কাউকে করতে হবে। তো সরকার কি নিজেকে করবে? করবে না। ফলে তাকে করতে হবে জামাত শিবিরকে। আর জামাত শিবিরের ব্যাপারে যেহেতু একটা খুব প্রচলিত, সেই 10-15 বছর আগে থেকে তাদের উপর চাপ ছিল যে তাদেরকে নিষিদ্ধ করো, তখন তারা করেনি, এটা ঝুলিয়ে রেখেছে। এখন করতে হচ্ছে কেন? এখন জামাত আনুষ্ঠানিকভাবে বলেছে যে আমরা বিএনপির জাতীয় ঐক্যের সঙ্গে আছি। তো ফলে সরকার এখন দেখছে যে সেই যে পুরনো মডেলের যেই ওষুধ সেটা আর কাজে দিচ্ছে না। তো ফলে সে এখন অ্যাগ্রেসিভ হয়ে এই কাজটি করলো। এখন যাই করবে সবই হচ্ছে ভুলের পর ভুল যুক্ত হবে, এখানে মানে শূন্যের সাথে শূন্য যুক্ত হবে, এখানে কোনো কিছু প্লাস হবে না। এটাই আমার ধারণা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।